আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন এনসিপি নেতা বেফাস বেফাস কথাবার্তার জনক নাসিরউদ্দিন পাটোয়ারি, তার মুখের আইল ডাঙর কিছু নাই। জীবনের তো তোয়াক্কাই করে না, ওরা তো ভেবেই নিয়েছে আমাদের জীবন শেষ, আমাদের জীবনের মায়া করে কিলাপ যে আসুক নাটাই আমাদের ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদের আস্ফলন ক্ষমতাচ্যুত হয়ে গেলে হয় আমাদের পালাইতে হইব, না হলে জেলে থাকতে হইব, না হলে ধরাধাম ত্যাগ করিতে হইব। এ নিয়ম তিনটা ওনাদের মুখস্থ, কারণ ওনারা 5ই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কিছু করে নাই যার জন্য জনগণ ওনাদের জন্য মায়া কান্না করবে, শুধু সন্ত্রাসী ব্যতীত। যে কথা বলতে চাচ্ছিলাম, উনিরা নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে একেবারে মাথায় ঘিলু নেই, তারা কিছু বন্দুক নিয়ে এসে চালাবে না। সেনাবাহিনীকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করলো যে ট্যাক্সের টাকায় খায় পরে মাখে, কোনো যোগ্যতা নেই, কিছু নেই, মাথার ঘিলু কাজে লাগাও, সংবিধান সম্পর্কে কোনো ধারণা নেই, আইন সম্পর্কে ধারণা নেই, দেশ সম্পর্কে ধারণা নেই, একটু ঘিলু খাটাও ইত্যাদি ইত্যাদি বলছে। এটা নিয়ে কথা বলায় লেফটেন্যান্ট সাইফুল্লাহ তিনি খেপে গিয়েছেন, তিনি সংবাদ সম্মেলন করেছেন। ওর একটা অস্ত্রের 5টা পার্টের নামই তো বলতে পারবো না, আর যে আইকিউ টেস্ট পাশ করে আইকিউ নামই শুনিনি, এবং তার ন্যূনতম কোনো যোগ্যতাই নেই, একটা চাকরি পাওয়ার ন্যূনতম কোনো যোগ্যতাই নেই। আর ও ট্যাক্সের কথা বলছে। আর্মি, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীর লোকেরা যেভাবে নিখুঁতভাবে ট্যাক্স প্রদান করে, কোনো রাজনৈতিক নেতা কর্মীরা ওইভাবে ট্যাক্স কোনো দিন প্রদান করেছে এটার কোনো নজির পাওয়া যায় না। এবং যে এপিএসের মাধ্যমে যে সাপোর্ট নিয়ে তারা এখন এসে এইসব কথাবার্তা বলে, তারা কার টাকায় খায়, তারা কার টাকায় চলে। যে ওই যে এপিএসের মধ্যে সেনাবাহিনীর কোনো যোগ্যতা নেই, তাই তো গোপালগঞ্জে ভরে দিচ্ছিল। গোপালগঞ্জে সেনাবাহিনী না থাকলে তো ওর এতদিন কবরে হাড্ডি গুড্ডি শুকাই যাইতো, এরকম যে মাংস খসেছে তো ওর পোকায় হাড্ডি গুড্ডি খাওয়া শুরু করতো যদি গোপালগঞ্জে সেনাবাহিনী না থাকতো। আর সেই সেনাবাহিনীকে নিয়ে তোরা কটাক্ষ করিস, আজে বাজে কথাবার্তা বলিস, ধরাকে সরাজ্ঞান করলে আর নিতান্ত যখন মানুষের ছন্ন না ছাড়লে, যে সেনাবাহিনী কাঁধে চড়িয়ে এই নাইটকে কাঁধে নিয়ে বক্তৃতা দেওয়া হয়েছিল, সেই সেনাবাহিনীকে নিয়ে এইসব কটাক্ষ করিস, তো ওদের ন্যূনতম, ঠিকই বলছে, ন্যূনতম কোনো যোগ্যতাই নেই। যে যোগ্যতা থাকলে মানুষ এই ধরনের কথাবার্তা কখনো বলতে পারে না। এবার খেলা জমে উঠবে, দেখবেন। এবার যা গোপালগঞ্জে যা, আর সেনাবাহিনী বলুক না আমরা তোদের প্রোটেকশন দিতে পারবো না, সেই গোপালগঞ্জে যে ফিরে আসিস, তোদের জন্য গোপালগঞ্জে 5 জন মানুষকে সেনাবাহিনী ফেলে দিল, মেরে দিল। আর সেই সেনাবাহিনীকে তোরা ঘিলু নেই, এ নেই, তা নেই, অকৃতজ্ঞ, ছোটো লোক, যত বড় ধর মাপে ছোটো লোক, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ ওবার ডিজিএফআইয়ের অফিস ঘোরাই দিতে চাই। বাইশ বিশাল আয়োজন খুদের খেয়ে, কি কব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।